অনুষ্ঠান। জয় হিন্দ, বন্দে মাতরম। তোমরা কি জানো এই যে বন্দে মাতরম বললাম, এই বন্দে মাতরম গানটি ব্রিটিশ সাম্রাজ্যের মাথা ব্যথার কারণ হয়েছিল কেন? একজন আমাকে প্রশ্ন করেছিল স্বাধীনতা দিবসের দিন যে আচ্ছা, বন্দে মাতরম এর মধ্যে কি রয়েছে? আসলে বন্দে মাতরম গানটিকে ব্রিটিশরা কেন এত ভয় পেত? এর উত্তর যদি আমি বলি তাহলে উত্তরটা ঠিক এই রকম হবে। আমরা জানি বন্দে মাতরম গানটি লিখেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সালটা 1882। এই 1882 সালেই বঙ্কিমচন্দ্র একটি বিখ্যাত উপন্যাস লিখলেন যার নাম আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাসেরই একটি গান হচ্ছে বন্দে মাতরম। তো বন্দে মাতরম গানে কি রয়েছে যদি আমরা বিচার করি তাহলে দেখব যে 1905 সালে কার্জন বঙ্গভঙ্গ করল। তো বঙ্গভঙ্গ, এখানে তো হিন্দু এবং মুসলমান এই দুটো সম্প্রদায়ের মধ্যে দেশ ভাগকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তো সাধারণ যারা মানুষ ভারতকে ভাগ করতে দিবে না বলে এবং একটা সাম্প্রদায়িক ব্যাপার বা বিভাজন ঘটছিল বলেই তারা বঙ্গভঙ্গের প্রতিবাদ শুরু করে। আর এই বঙ্গভঙ্গের প্রতিবাদে যারা প্রতিবাদী বা বিদ্রোহী, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তো তাদের কাছে একটি গান ছিল, এই গানটাই হচ্ছে বন্দে মাতরম। সুতরাং আমরা কি দেখছি যে যারা দেশকে স্বাধীন করার জন্য এবং বঙ্গভঙ্গের প্রতিবাদ করার জন্য নিরস্ত্রভাবে শুধু গানটাকে বেছে নিয়েছিল, এই ছাত্র, যুব এবং সংগ্রামীদেরকে ব্রিটিশ সরকার ধীরে ধীরে ভয় পেতে থাকে। তো ব্রিটিশ পুলিশ বাহিনী যারা রয়েছে তারা এটার উপরে নিষেধাজ্ঞা জারি করে। কোনো স্কুল, কলেজ বা কোনো সভা সমিতিতে কিন্তু এই গান আর করা যাবে না, সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করে দেয়। কারণ এটার কোনো একটি গান না, এটা হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, হয়ে উঠেছে আমাদের স্বাধীনতার এক প্রতীক, যার জন্য ব্রিটিশরা এই গানটিকে মারাত্মকভাবে ভয় পেতে থাকে। আর পরবর্তীতে এই গানটাকে নিয়েই তৈরি হয় আমাদের বাকি যা কিছু। তোমরা জানো যে বন্দে মাতরম গান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।